নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি ২০২৪-এর এপ্রিল মাসের রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি রয়েছে বৃশ্চিক রাশি। কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি কতটা ভালো ফল আপনাদেরকে প্রদান করতে পারে সেটি যেমন আমরা জানার চেষ্টা করব, তৎসহ জানবো আরো অনেক বিষয়। এবং নিশ্চিতভাবেই আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস নিয়ে অন্ততপক্ষে আমরা স্বাস্থ্য থেকে শুরু করে কর্মজীবন সমস্ত বিষয় সঠিকভাবে এবং ট্রানজিট বা গোচর অনুসারে আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখছি, বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে বৃশ্চিকের হেলথের জায়গাটা কিন্তু ভালো ছিল, কিন্তু ইদানিং আবার একটু একটু করে সমস্যা দেখা দিচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট বৃশ্চিক কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বেশ পরিমাণে ভুগছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা তাহলে এই পরিস্থিতি থেকে কি বেরিয়ে আসা যায়? ইজ ইট পসিবল? আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি যে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গায় এ মাসে আছে। কবে থেকে যদি জিজ্ঞাসা করেন আমি বলি সেটি হচ্ছে ২০২৪-এর এপ্রিলের ২০ তারিখের পর। তার আগে রাশির অধিপতি শনির সাথে যুক্ত হচ্ছেন। শনির দৃষ্টি থাকছে রাশিতে। ব্যথার সমস্যাটা ইদানিং বেড়েছে। ইদানিং বিভিন্ন রকম ব্যথা বেদনা আপনার আসছে, যার মধ্যে স্পন্ডোলাইটিস থেকে শুরু করে স্পাইনাল কর্ড রিলেটেড কিছু প্রবলেম থেকে শুরু করে কোমরের সমস্যা থেকে শুরু করে লটস অফ প্রবলেম আর দেয়ার। বিভিন্ন রকম সমস্যার জায়গা আপনারা ফেস করছেন। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই ব্যথা বেদনার সমস্যাটা নিয়ে একটু বলুন বা ব্যথা বেদনার সমস্যাটা আদৌ কমবে কিনা, দেখুন আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করব। ২০ তারিখের পর হেলথের জায়গাটা পজিটিভ দিকে যাবে। তার আগের যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশন কিন্তু বিশেষ সুবিধাজনক নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ২০ তারিখের পর থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট, বাট বিফোর 20th অফ এপ্রিল সাম প্রবলেম মে অকার, যার মধ্যে ব্যথা বেদনা এটা একটা ইম্পর্টেন্ট থাকছে। কিডনি বা সংলগ্ন যাদের ইউরিনারি যে কোনো ট্রাক্ট রিলেটেড একটা প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা বাড়লেও ২০ তারিখের পর আমরা পজিটিভিটি এক্সপেক্ট করছি। পরের যে কম্বিনেশনটা রয়েছে সেটি বোঝার, সেটি জানার এবং নিশ্চিতভাবেই খুব ভালোভাবে বুঝতে হবে বা খুব ভালোভাবেই জানতে হবে। সেটি হলো নিশ্চিতভাবেই রাশি বৃশ্চিকের মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট এই মাসে মধ্যম প্রকৃতির। বর্তমান যে পরিস্থিতি, মানসিকভাবে নানা টানাপোড়েনের মধ্যে আপনারা আছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মানসিক টানাপোড়েনের জায়গাটা বেশি, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মানসিক টানাপোড়েনের জায়গাটা কম। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই যে মানসিক টানাপোড়েন আছে এ বিষয়ে কোনো সন্দেহ আমার নেই। মানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে একটা মেন্টাল আনহ্যাপিনেস ফেস করছে, যার অনেক রিজন থাকতে পারে। সেই রিজন হতে পারে আপনার প্রেমিকাকে কেন্দ্র করে, আপনার প্রেমিককে কেন্দ্র করে। সেই রিজন হতে পারে আপনার পারিবারিক। সেই রিজন ইভেন হতে পারে আপনার দাম্পত্য। সেই রিজন হতে পারে আপনার হেলথ বা ওয়েলথ। বাট আমি মনে করি মেন্টাল হেলথের ডিটোরিয়েশনের কারণ যাই হোক না কেন, দ্যাট ক্যান বি ডিফারেন্ট, কিন্তু সেটি পজিটিভ দিকে যাওয়া যাবে। আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব, নিশ্চিতভাবেই শেয়ার করব, সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান যা ফাইন্যান্সিয়াল স্টেটাস সেটি জাস্ট চলছে। এরপরেও অনেক ডেভেলপমেন্ট দরকার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে। এবং কারেন্ট সিচুয়েশনে আপনি একটি জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, বারবার খেয়াল করছেন যে কোনো না কোনো কারণবশত আপনি যতবার ফাইন্যান্সিয়াল জায়গাটাকে একটু স্ট্রং করতে যাচ্ছেন ততবারই কিন্তু আপনার প্রবলেম বাড়ছে। আপনি মনে করে দেখুন, যতবার আপনি ফাইন্যান্সিয়াল জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছেন ততবারই কিন্তু প্রবলেম বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে হ্যাঁ এই কথা ঠিক, কিন্তু এবার কি হবে, এবার কি ফাইন্যান্সিয়াল জায়গা ভালো? দেখুন, প্রকৃত অর্থে বৃহস্পতি কেন্দ্রে যাবে আর একটা মাসের একটা টাইমিং স্প্যান রয়েছে। এই একটা মাস পেরিয়ে গেলে আমি কিন্তু বলবো আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থার ডেভেলপমেন্ট আপনারা কিন্তু একটু বেশি পান। কারেন্ট যে সিচুয়েশন চলছে তাদের চলছে, কিন্তু ফ্লারিশ ভাবটা নেই, প্রথম একটা সমস্যা। আর দ্বিতীয়ত
এত কিছুর পরেও একটা টানা পড়ে, একটা হাত টান ভাব, হ্যাঁ, সেটা কিন্তু আপনাদের চলছে। আমি স্ট্রংলি মনে করি একটা ফাইন্যান্সিয়াল জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে এবং এটি আপনাদের অনেকের ক্ষেত্রেই শুভ ফলাফল প্রদান করবে, তা নিয়ে কোনো রকম সন্দেহ অন্ততপক্ষে আমি প্রকাশ করছি না। বৃশ্চিকের 3টি নক্ষত্রের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অ্যাকচুয়ালি 3 রকমের। প্রথম নক্ষত্র অনুরাধা, তাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সেটি মধ্যম প্রকৃতি। যাহা কিছু সেভিংস আছে, কিছু আদার্স সাপোর্ট আছে, যেটির কারণে এখনো চলা যাচ্ছে পথ, কিন্তু মিডিওকর ধরনের। হ্যাঁ, কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনার পৈতৃক সূত্রে আসতে পারে, কিছু রিজন বশত, পৈতৃক সূত্রের কিছু রিজন বশত একটা সম্পত্তি প্রাপ্তির জায়গা হতে পারে, কিন্তু আমি মনে করি সেটি এখনো পর্যন্ত হয়নি। আর নক্ষত্র বিশাখার কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস একেবারে ডাউনওয়ার্ড হয়নি, এটা জাস্ট চলছে একটা ভাব, তবে এক্সপেকটেশন রাখা যায় আর একটু বেটার কিছু। জ্যেষ্ঠার ফাইন্যান্সিয়াল নিয়ে অতটা চিন্তা নেই, কারণ রানিং আয় আছে, কাঁচা টাকা ইনকামের রানিং আয় আছে, এবং জ্যেষ্ঠা অনেকে আছেন তারা খুব ভালো হাতের কাজ পারেন, হাতের কাজ জানেন, তো তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, এবং এটি একটা শুভ সমন্বয় হিসেবেই প্রতিপন্ন হচ্ছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক। ওয়েল, হোয়াট নেক্সট? এর পরের কম্বিনেশনটা, এরপরে আমাদের যেটি জানতে হবে সেটি হলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে তাদের প্রফেশনাল লাইফ। 10th হাউস লর্ড হচ্ছেন রবি, প্রথমে 5th, তারপরে 6th যাবে 13ই এপ্রিল না, সেখানে সেভাবে তুঙ্গস্থ। কর্মজীবনে একটা অভাবনীয় বলবো না ঠিক, কিন্তু একটা পরিবর্তনময় জায়গা কিন্তু তৈরি হতে চলেছে বৃশ্চিকের। আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি সেলফ প্রফেশনে থাকুন না কেন, আপনার একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট এবার কিন্তু আপনি পাবেন, এবং সেটি একটু অন্যরকম, সেটি গতানুগতিক নয়, সেটি একটু বেশি ধনাত্মক, যার ভাইস তার একটা কম্বিনেশন কিন্তু থাকছে। এবং তার সাথে সাথে আরেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আপনাদের যে এনহান্সমেন্ট, সেটি আমরা কিন্তু আরো বেশ কিছু ক্ষেত্রে পাব। চাকরির ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করছি, তো তার বিভিন্ন পার্ট নিয়ে এবার আলোচনা করব, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যারা চাকরি পরিবর্তন চাইছেন। দেখুন, পরিবর্তন করার ক্ষেত্রে আমি দেখেছি মোরাললেস 60% জাতক জাতিকারা ভুল করে থাকে। যে সময়ে পরিবর্তন করার কথা সেই সময়ে পরিবর্তন করেন না, এমন একটা টাইমে পরিবর্তন করেন যে টাইমে বার্চার পারমিট করে না, সো একটা প্রবলেম চলে আসে। বর্তমান সিচুয়েশন আপনি যদি জিজ্ঞাসা করেন পরিবর্তন করা যাবে কিনা, হ্যাঁ অথবা না উত্তর দিন না। আমি পরিবর্তন করার সময় আপনাকে জানিয়েছিলাম, সেই সময় অনেকে পরিবর্তন করেছেন, আই হোপ সবাই খুব খারাপ ভালোই আছে, কিন্তু এখন পরিবর্তন করলে সমস্যাটা বাড়বে। আবার আপনারা পরিবর্তন করতে পারেন মে মাস বা তার অনওয়ার্ডস টাইম, এখন জাস্ট চলছে, এটাকে চলতে দিন। আর একটা বিষয় আমি বলে রাখি, নিশ্চিতভাবে যদি রাশিটি আপনার হয়ে থাকে বৃশ্চিক, নতুন চাকরির কিছু পসিবিলিটিস আছে, কিছু চাকরি আপনারা পাবেন, সরকারি বা সরকার স্থানীয় কিছু চাকরির জায়গা 13ই এপ্রিলের পর থেকে সুযোগ সুবিধাগুলো বাড়বে। তবে বর্তমান যে পরিস্থিতি আছে তাতে কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটা আপনাদের তৈরি হয়নি, একটু সময় দিলে সেই জায়গাটা তৈরি হবে বলে আমি মনে করি। এবং তার সাথে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ফাইন্যান্স রিলেটেড ডিপার্টমেন্টে যারা আছেন তাদের প্রচেষ্টা, দীর্ঘমেয়াদী একটা প্রচেষ্টা তারা করছেন, পড়াশোনা করছেন, বিভিন্ন রকম এক্সামিনেশন ইনক্লুডিং দ্য IBPS আপনারা ট্রাই করছেন। আমি এক্সপেক্ট করি একটু পজিটিভ দিকে যাওয়ার। 13 তারিখের পরে একটু আশা রাখুন না, দেখা যাক না কোন দিকে যাই। এবং এর সাথে সাথে আপনাদের বলে রাখছি, যারা বর্তমানে অ্যাটাচড আছেন, এঙ্গেজড আছেন, মূলত WBCS, UPSC, একটু হাই লেভেলের এক্সামিনেশন, CGL, তাদের ক্ষেত্রে বার্চার একটা বড় ফ্যাক্টর। তবে বর্তমান যা সঞ্চার সেটি কিন্তু কিছুটা হলেও সাপোর্টিভ বলে আমার মনে হচ্ছে।
আর 13 তারিখের পর এটা আরেকটু বাড়বে সাপোর্টটা। যে কোনো ধরনের চেঞ্জ বারণ করলাম। ট্রান্সফার যদি ফোর্স হয়ে যায় সেখানে তো নিজের মত চলে না, কিন্তু সেটি ছাড়া যারা ট্রান্সফার চাইছে একটু হোল্ড করুন, তারপরে হোক। আমার মনে হয় বিষয়টা ভালো দিকে যাবে। আর এর পরের একটি বিষয় নিয়ে আমরা চলুন এবার আলোচনা করি, সেটা সেলফ প্রফেশন। বৃশ্চিকের অনেকেই রয়েছেন সেলফ প্রফেশনে, স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে অনেকে এগিয়ে চলছেন। আমার মনে হয় স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে বিভিন্ন রকম যে ক্যাটাগরি থাকে, যারা স্পেশালি যুক্ত রয়েছেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, তাদের টাইমিংটা একটু বেটার দিকে যাচ্ছে। যারা স্পেশালি যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ল রিলেটেড ম্যাটার, ল ফার্ম, এগ্রিকালচার ফার্ম, তাদের ক্ষেত্রে পজিটিভিটি একটু বেটার দিতে যাচ্ছে। যারা বই লেখেন, অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিরা খুব সুন্দর সুন্দর বই লেখেন, তাদের পজিটিভ দিকে যাবে। খুব ভালো চিত্রশিল্পী আমি বৃশ্চিকের মধ্যে দেখেছি, খুব ভালো সঙ্গীতজ্ঞ আমি বৃশ্চিকের মধ্যে দেখেছি। তবে বৃশ্চিকের যে প্রভাব সেটি একটু অন্যরকম। বৃশ্চিক রাশির একজন চিত্রশিল্পীর সাথে আমরা নিশ্চিতভাবেই কন্যা রাশির একজন চিত্রশিল্পীকে এক মনে করতে পারি না। পারি কি? পারি না। তাদের দুজনের বা দুই রাশির ক্ষেত্রে প্রভাবটা কিন্তু হবে বিপরীত ধর্মী, তবে সিমিলারিটি থাকবে নিশ্চিতভাবে। বৃশ্চিকের মধ্যে যেমন নিগূঢ় রহস্য একটা থেকে যাবে, কন্যার ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা হবে একটু অন্যরকম। আচ্ছা, এবার আমরা চলে আসি বৃশ্চিকের অন্য কথা প্রসঙ্গ, এবং অবশ্যই যারা মেডিসিনে আছেন তাদের কেমন হবে সেটা বলি। মেডিসিনের ক্ষেত্রে পজিটিভ দেখছি, আর পজিটিভিটি আমরা পাবো মূলত যারা স্টেজ পারফর্ম করে, সেলফ প্রফেশনের। আর রইল বাকি হচ্ছে প্রফেশন হিসেবে যারা যুক্ত রয়েছেন বা অ্যাটাচ রয়েছেন বিজনেসের সাথে। বিজনেসের জায়গাটা বৃশ্চিকের মোটা। দেখুন, বৃশ্চিক তো খুব স্পষ্ট ব্যাপার, তো বেশ কিছু ব্যবসা বৃশ্চিক পারে না, স্পষ্ট কথা বলে। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা এমনি ব্যবসার ক্ষেত্রটা খারাপ দিচ্ছি, যে খারাপ চলছে খুব, আগের থেকে ডিটোরিয়েট করেছে, কিন্তু এখনো তো সেই দেওয়ালে পিঠ থাকেনি। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আস্তে 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 আবার পজিটিভ দিকে যাওয়া যাবে, যদিও এখনো পর্যন্ত যেতে পারেননি আপনারা, একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে ওই পজিটিভ দিকেই যেতে পারবেন, ওই মার্গেই যেতে পারবেন। সেই মার্গ হয়তো আপনার জন্য অপেক্ষা করে। এমনি বৃশ্চিকের আদার্স বিষয় হিসেবে আমরা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে পজিটিভিটি দেখতে পাবো। যারা ফরেন কান্ট্রির সাথে ডিল করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, মেডিসিনের বিজনেস করেন, মেডিকেল ইনস্ট্রুমেন্টের বিজনেস করেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের হোশিয়ারি প্রোডাক্টসের সাথে, যে কোনো ধরনের সোপ, পেট্রোকেমিক্যাল বাই প্রোডাক্টস, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা পাবে। লাইট ম্যানুফ্যাকচার হিসেবে যারা কাজ করছেন, পজিটিভিটি আছে। যে কোনো সুগন্ধি তেল বা কসমেটিক্স বা সেন্ট ইত্যাদি বিষয়ের সাথে যারা অ্যাটাচ আছেন, পজিটিভ হবে। নতুন মল খোলার পরিকল্পনা করছেন, তাদের পজিটিভিটি একটু বাড়তে পারে। পজিটিভিটি বাড়বে যারা ল্যান্ড বা জমি সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত আছে। ওয়েল, এরপরে আমরা চলুন আলোচনা করি এডুকেশন। বৃশ্চিকের এডুকেশন খারাপ বলবো না, বাট একটু বাধার মধ্যে দিয়ে বৃশ্চিককে যেতে হচ্ছে। যতটা স্মুথলি যাওয়ার কথা ছিল, নো, বৃশ্চিক ইজ নট ইন দ্যাট পজিশন। বৃশ্চিক কিন্তু কারেন্টলি সেই পজিশনে নেই, একটু টাইম লাগছে বিষয়টাকে ওভারকাম করতে, কন্টিনিউ করতে। আই স্ট্রংলি বিলিভ যে বৃশ্চিকের এই ধরনের বিষয়গুলোকে সমাধানযোগ্য একটা জায়গায় একটু সময় দিতে হবে। ডেফিনেটলি বৃশ্চিক উইল ডু দ্যাট, বৃশ্চিক ডেফিনেটলি সেটা করবে। তবে সমস্যাটাতে যারা ফরেনে রয়েছেন, এডুকেশনের সাথেই যুক্ত, প্রবলেমটা হচ্ছে এডুকেশনের জায়গাটাকে কন্টিনিউ করতে গিয়ে বাধাটা আসছে মূলত আপনার কুলব্যারলারের থেকেও, এবং অ্যালং উইথ দ্যাট আপনি কিন্তু আরেকটা বাধা পাচ্ছেন আপনার গাইডের থেকে। তো গাইডের সাথে যাদের বাধা বিঘ্ন এগুলো চলছে, সেটা ভেরি ইমিডিয়েট হয়তো সলিউশন হবে না, বাট আই স্ট্রংলি বিলিভ যাদের গাইডের সাথে সমস্যা আছে, গাইড একটু চাপ দিচ্ছে, এই গাইড কিন্তু আপনাকে আগে ভালোবাসতো। কথাটা বুঝুন, এই গাইডের সাথেই আপনার সম্পর্কটা আগে বেশি দৃঢ় ছিল, এখন কিন্তু নেই। আমি মনে করি বৃশ্চিকের এই ধরনের ক্ষেত্রে একটু পজিটিভিটি আসতে চলেছে। তাদের এডুকেশন কমপ্লিট হওয়ার ক্ষেত্রে একটু পজিটিভিটি থাকবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন,
যতই করুন না কেন সেই গাইডের মন আপনি কোনোভাবেই পাচ্ছেন না। আমি বলি বৃশ্চিকের এই ধরনের রিজন আছে অনেক কিছু। একটা ঢায়া চলছে আপনারা প্রত্যেকেই জানেন, এবং ঢায়ার ভালো প্রভাব খারাপ প্রভাব আমরা আলোচনা করেছি বারবার। একটা প্রভাব তো থাকবেই এডুকেশনের ক্ষেত্রে। আর শনি মঙ্গলের একটা কম্বিনেশন। একটাই অনুরোধ, আগ্রহ, হয়তো আমার থেকে বয়সে ছোটই হবেন, অনেক ভাই আছেন ফরেনে পড়ছেন, কোনো রকম অশান্তিতে হাতাহাতিতে জড়াবেন না। যদি কেউ বা কোনো ব্যক্তিবর্গ আপনাকে কোনো রকম অসম্মানজনক অসম্মান সূচক কথা বলে থাকেন, চেষ্টা করুন নিয়ন্ত্রণ করার, খুব খারাপ হবে না। আর রইল বাকি বৃশ্চিকের রিলেশনশিপ, এটা খুব কঠিন একটা কোশ্চেন, কঠিন একটা সাবজেক্ট। তবুও বলি রিলেশনশিপের ক্ষেত্রটা পজিটিভ দিকে যাবে শেষ দিক থেকে, মানে এপ্রিলের শেষ থেকে। আর সারা মাসে মোটামুটি চলবে, টানাপোড়েন লেগে থাকবে, কিছুটা পজিটিভিটিও পাবো। লাভ ম্যারেজের দিকে বিষয়টা আস্তে আস্তে গড়াতে পারে। অতিরিক্ত ভেঙে পড়ার মতো কিছু নেই। বৃশ্চিকের ভালো হবে না, বৃশ্চিকের ভালো হবে না, বৃশ্চিক খারাপ কোথায় বলুন তো? কত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বড় বড় অফিসার, আইএএস আইপিএস অফিসার, ডিএসপি এসপি এডিএম ডিএফও, বিভিন্ন রকম সেক্টরে রয়েছে। বড় বড় সার্জারি বৃশ্চিকের থেকে বিলং করে, বড় বড় পুলিশ অফিসার বৃশ্চিকের থেকে বিলং করে। কোথায় খারাপ? প্রত্যেকটা প্রফেশনে আমরা বৃশ্চিকের ছাত্রী। স্পষ্টবাদিতা যদি খারাপ হয় তাহলে বৃশ্চিক খারাপ। বৃশ্চিকের লাইফে হ্যাঁ একটু হার্ডনেস বেশি আসে, এটা ঠিক। কিছু কিছু ক্ষেত্রে একটু যন্ত্রণার জায়গাটা বেশি আসে, ম্যানেজ করতে হবে, কন্ট্রোল করতে হবে, এটাই তো জীবন। ওয়েল, আজকে অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করলাম। আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি নিশ্চিতভাবে বিবাহিত জীবন। বৃশ্চিকের বিবাহিত জীবন নিয়ে আমার খুব বেশি দ্বিমত নেই যে নেগেটিভিটি আসবে না, উপরন্তু একটু পজিটিভিটি দেখছি। পজিটিভিটি মাত্রাটা বাড়বে এপ্রিলের শেষ থেকে। নতুন বিবাহের সংযোগও সেই সমসাময়িক সময় থেকে লক্ষ্য করতে পারছি। আজকের অনুষ্ঠান ছিল মূলত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2024 নিয়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক ভালো থাকবো। থেকে শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।